আজকে আমরা কথা বলবো এমন কি কি স্কিল আছে যেগুলো আপনার ইমিডিয়েটলি শেখার কথা চিন্তা করা উচিত, যেগুলো শিখলে আপনি অনলাইনে কাজকর্ম করে আয় রোজগার করতে পারবেন। চলো শুরু করা যায়। আমি নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করতেছি, যে জায়গায় শেখানো হবে একজন বিগিনার ফ্রিল্যান্সারে যে সে কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবে। তো সেই গ্রুপে একজন পোস্ট করছে যে আচ্ছা ব্রো, নতুন কি স্কিল শেখা যায়, বা এখন 5টা কোন স্কিল আছে যেটার ডিমান্ড অনেক ভালো, বা দেখা গেছে আপনি যদি শেখেন এখন আপনার লাভ হবে। তো আমি তার অ্যান্সার দিলাম, যেটা জেনারেল অ্যান্সার, যেটা কিনা লঞ্জেভিটিতে ভালো। তারপর আমি এই নিয়ে একটু রিসার্চ করতেছি যে আচ্ছা বাংলাদেশে এমন মানুষ কী বলতেছে, কী স্কিল শেখার বেশি ফোকাস দিতেছে। তো খালিদ ফারহান ভাইয়ের এই ভিডিওতে দেখলাম, এখানে উনি মেইনলি বলতেছে হচ্ছে এআই সার্ভিসেসগুলো নিয়ে, যে যারা এডিটর তাদেরও এআই এর উপর নির্ভরশীল হওয়া উচিত, এআই বেসড এডিটিং বা এআই অটোমেশন, এই টাইপের সার্ভিসেস। এই জিনিসটা ট্রু, বাট 100% ট্রু না। যদি বলি যে ধরেন একটা উদাহরণ, ঠিক আছে, কী উদাহরণ দেওয়া যায়, একটা শেফ, ওকে, আমি প্যান্ট আয়রন করতেছি, একটু পরে এটা পরে আমি একটা জায়গায় যাব, সেই জায়গায় যাই কাজ করব, আমার ল্যাপটপ নিয়ে যাই, আমি ওই জায়গায় সারাদিন কাজ করি ক্যাফেতে, আনলিমিটেড কফি, এসি, এর চেয়ে ভালো আর কি আছে মজার। তো আমি অনলাইনে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি, কয়েকজন ইউএস বেস এন্টারপ্রেনার, তাদের কন্টেন্টের পিছে স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ, এসব নিয়ে কাজ করা হয়। এখন ধরেন একটা শেফ, ঠিক আছে, সে একটা জায়গায় ধরেন কাচ্চি রান্না করে, তার মনে হচ্ছে যে ওকে আমার আর্নিং একটু বাড়ানো দরকার। আমি যদি ওই রেস্টুরেন্টের ওনারে বলি যে আমি জর্দা এইটা রান্না করা পারি, বা অন্য কিছু বলতেছে, তখন কিন্তু সে শুনবে। বাট যদি ধরেন ওই শেফ ধরেন তার যে মেইন কোর যে একটা ডিশ, এমন কোনো কিছুই নাই, সে পয়রা আছে এক্সটার্নাল, এটা নিতেছি, নিজেরা আপগ্রেড করতেছি, লাভটা কি? মেইন একটা কোর জিনিস দরকার। এই জিনিসটা বলার একটা কারণ আছে, কারণ অনেকে এমন হইতেছে যে যখন এআই পপ করতেছে, এআই নিয়ে ফোকাস দিতেছে, যখন ভিডিও এডিটিং নিয়ে খুব মাতামাতি হইতেছে, ভিডিও এডিটিং নিয়ে যাইতেছে, যখন ডিজাইনিং নিয়ে যাইতেছে, তখন সে আবার ডিজাইনিংয়ে ফোকাস দিতেছে, তার ফোকাস কোনো এক জায়গায় নেই, ঠিক আছে? এই জিনিসটা ঠিক না, যে কোনো একটা জায়গায় থাকা উচিত। যেমন এই যে আপনি চিনবেন কিনা জানি না, চার্লি মাঙ্গার, সে হচ্ছে একটা ইনভেস্টর, আপনি সার্চ দেওয়া দেখা পারেন। সে এমন বলে যে একটা সিম্পল আইডিয়া নাও, অনেক ইন্টেন্সলি যাও, ঠিক আছে, গো ডিপ। আপনার এই ক্ষেত্রে ধরেন আপনি যে স্কিলই শিখতে চান না কেন, প্রত্যেকটাতে অবশ্যই মার্কেট আছে। তার আগে একটা জিনিস কনসেপ্ট বোঝাই, সেটা হচ্ছে টাকা, বিজনেস, ঠিক আছে? বিজনেসের মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা আর্ন করা, সব বিজনেসের। এখন আপনি ওই বিজনেসটারে কী পরিমাণ টাকা আর্ন করে দিতে হেল্প করতে পারতেছেন, এটার উপর নির্ভর করে আপনার আর্নিং, ওকে? এখন ধরেন আপনি ভিডিও এডিট করেন, ঠিক আছে, এটা আপনার কোর স্কিল। এখন আপনি এই ভিডিও এডিটের সাথে সাথে আপনি তারে আর কীভাবে হেল্প করা পারেন ওই বিজনেসটারে বা ওই মানুষটারে, এটা হবে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। বাট ওই কোর স্কিল যেটা এডিটিং, সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেটার সাথেই কিন্তু আপনি আরেকটা অ্যাটাচ করতেছেন। অ্যাটাচমেন্টটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোর। তো যাক, এটা আশা করি হয়তো যারা আছে এই জায়গায় হেল্প হবে। তো আমি এখন যাই। এই মাসের 30 তারিখে, এটা এপ্রিল মাস, 30 তারিখে আমার একটা ফ্রি ক্লাস নেওয়ার আছে। সেটা হচ্ছে মেইন টপিক হচ্ছে কীভাবে একজন বিগিনার ফ্রিল্যান্সার যে কোনো স্কিল শিখতেছে, ইমপ্রুভ করতে চাইতেছে, কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবে সেটার উপর। কারণ আমি এই সেম পাথওয়ে দিয়া কয়েক লাখ টাকার ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। তো
এইটা নিয়েই কাজ করতেছিলাম এতক্ষণ, যে আমি ওই ক্লাসটায়, ওই ফ্রি ক্লাসটায় মেইনলি কী নিয়ে কথা বলবো। ঠিক আছে, দেখাই এই জায়গায় আমি জাস্ট বেশি না দেখাই, এটা দেখতে 30 তারিখেই দেখেন যারা জয়েন হবেন। তো এই জায়গায় মেইনলি আমি প্রেজেন্টেশন টাইপের বানায় রাখতেছি, যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব বলার টাইমে, কারণ ভিজুয়াল একটা যে স্টোরি টেলিং সেটা দরকার আছে। কারণ আমি জাস্ট খালি বলে গেলাম যে ক্লায়েন্টের কাছে সেল করতে হলে একটা অফার দরকার, এখন আপনি অফারটা কী, অফারটা কীভাবে আপনার ব্রেনে আমি খুবই সিম্পলি বোঝাবো, সেটা ইম্পর্ট্যান্ট। তো এটাই বানাইছি, যাক ভালো হয়েছে, আমার এটা শেষ হয়ে গেছে, অনেকগুলো ঘন্টা লাগছে এই জায়গায়। পুরা ম্যাপ আউট করা আছে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। আপনারা জাস্ট একটা ওভারভিউ দেই। শুরু হবে হচ্ছে মানে স্টোরি দিয়ে, যে ওকে একজন মানুষ কীভাবে স্টার্ট করতেছে আমাদের দেশে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার দিয়ে অনলাইনে আর্নিং। তারপরে যা শেষ হবে হচ্ছে সে কীভাবে হাই টিকেট লাইন পাবে, ধরেন $2,000 পার মান্থ, $3,000 পার মান্থ, কীভাবে অন্য মানুষ পাইতেছে, কীভাবে আমি পাইতেছি, সেই সব দেখানো হবে। ঠিক আছে, তো যাক ভালো হয়েছে। এরপরে আমার এখন নিজের কাজ করা লাগবে। আমার নিজের কাজটা অনেকটা কমে আসছে এই ক্লাসটা করার জন্য, বাট এইটা এই বছরের শেষ ক্লাস। এরপরে আমার আর কোনো লাইভ ব্যাচ বা লাইভ সেশন যাই বলেন এরপরে নাই। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা সিরিয়াস, নিচে লিঙ্ক দেওয়া আছে। একটু আগেই আমি বাসায় আইছি, আইসা ফ্রেশ হয়েছি, গোসল করছি, চা খাইছি, তারপর রেস্ট নিতেছিলাম। আমার কথা শুনে হয়তো বুঝতেছেন যে আমি একটু টায়ার্ড, বাট এখন জিমে যাব। আজকে আমার ব্যাক আর বাইসেপ ট্রেন করার আছে, আর ভালোই মজা হবে। তবে এই জিনিসটা বলি যে আমি কেন মানে এই কয়দিন বলতে আমি লাস্ট 2 সপ্তাহ প্রায় বাসায় তেমন থাকি না। থাকা হচ্ছে ঘুমানোর টাইমটা জাস্ট অফিস ওয়ার্কের মতো ফুললি, যে জায়গায় আমি নিজেই চাইতাম কখনো যাতে অফিস ওয়ার্ক, আমি কখনো জব করি নাই। আর এই যে নেক্সট বছর আমার 21 বছর বয়স, নেক্সট বছর না সরি, আর 1 মাস পর আমি টায়ার্ড হয়ে গেছি। 1 মাস পর আমার 21 বছর বয়স হবে জুনে। চেঞ্জ দরকার জীবনে, চেঞ্জ আরও আসবে অবশ্যই। হয় কি, যখন আমি কোনো একটা জায়গায় যা সারাদিন থেকে কাজ করতেছি, যদিও আমার কাজই নিজের কাজই, ফ্লো ক্রিয়েট হয়, ফোকাসের ফ্লো। স্ক্রিনে কেমন লাইটের হয়েছে না, ফোকাসের ফ্লো মানে ফুললি ফোকাসড। এই যে সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, আমি টেরও পাইনি, এখন মনে হয় 8:30 বাজে, আমি টেরও পাই নাই যে টাইম চলে গেছে। কীভাবে টাইম চলে গেছে, আমি ফুললি ফোকাসড কাজে। তারপর আসার সময় আমি আসার সময় ওইটা আরেকটা ফ্লো, ওই টাইমে চিন্তা করারই যে ওকে আমি এরপর কী করতেছি, ভিশন, ওই যে একটা ওয়ার্ড আছে ম্যানিফেস্টেশন, ঠিক আছে, খুব ফ্যান্সি ওয়ার্ড, বাট এটা জাস্ট এক টাইপের নিজের ভিশন রে, যে আপনি কী করতে চাইতেছেন সেই জিনিসটা জাস্ট ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ মাথার ভিতর রাখা। এজেন্ডা যে, সেই এজেন্ডাটা মাথার ভিতর রাখা, যে কোনটা করতেছি তারপরে কোনটা করতেছি। অনেক এটারে অনেক কীভাবে নেয় যে মানে অনেক সেসব নাই কই, বাট জাস্ট হচ্ছে এজেন্ডা ক্রিয়েট করা, যে এটার পর এটা করতেছি, তারপর সেটা করা। ঠিক আছে, করাটা মেইন জিনিস। তো এরপরে যাই, জিমে যাই। এখন যাই আমার তেমনই করবো না, জাস্ট সিম্পল, তেমন আমার দেওয়ার ইচ্ছা নাই। আমি বুঝাই দিতেছি আমি টায়ার্ড, আর কি বলে ম্যান আমি এক্সাইটেড 30 তারিখ নিয়ে। মানে আমি ওই যে বললাম একটু আগে, যে আসার সময় ওই জিনিস মাথায় আসে যে কী করতেছি, এজেন্ডা। তো বাইরে মানে ওই টাইমে আমি তখন খালি ভাবতেছিলাম যে মানুষ আসতেছে কলে, কীভাবে হেল্প করতেছি, কী কোয়েশ্চেন করতেছে, কারণ এই জিনিসটা খুবই মজার, ইম্প্যাক্টফুল। মানুষ দেখতেছে আমি কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাই, সেটা তারা জানতেছে, তারা হাই টিকেট ক্লায়েন্ট পাইতেছে। দেখা গেছে যারা এতদিন পর্যন্ত ছিল লাইভে কলে, ওরা রেজাল্ট পাইতেছে, যারা এইবার আসবে ওরা রেজাল্ট পাবে। ওই যে যখন রেজাল্টটা দেখবো, জিনিসটা খুবই মজার লাগে ভাই। যখন মানে দেখতেছি যে আরেকটা ছেলে বা আমার চেয়ে বড় বয়সে বড়, সে কাজ করতেছিল বাট খুব ভালো রেজাল্ট পাইতেছিল না, বাট আমার সাথে দেখা গেছে জাস্ট কয়েকটা কলে, কয়েকটা আমার রেকর্ডেড ক্লাস দেখছে, তারপরে হাই টিকেট ক্লায়েন্ট পাইতেছে, ওর ইমপ্রুভমেন্ট হইতেছে। ওই জিনিসটা মজা। তো যাই আমি আমার জিমে আমার সেশন শেষ করে আসি।
say it cause you know that's what I wanna hear. Yeah, I've been trapping around the world. I sit on my balcony and wonder how you feeling. I got a career that takes my time away from women. I cannot convince you that I love you for a living. I be on your line, feelings flowing like a river. You be texting back, you at Kiki on the river. Message say deliver, but I know that y'all don't get it. Why you introduce us if you knew that you was with him? Made me shake his hand, we all been fucking for a minute. Walk me off the plane because you know that I'm a swimmer. Supposed to be a dog, but you done put me in a kennel. Girl, put a muzzle on it, all that barking over dinner. I was fucking with you when you had a tiny presidential. You got better when you met me, and that ain't coincidental. Tried to bring the best out you, guess I'm not that influential. Guess I'm not the one that's meant for you. I can hear your tears when they drop over the phone. অনেক বেজে গেছে, কয়টা বাজে? 10:43